উনি আমাকে ছেড়ে চলে গেলেন। সীতামা, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। আমার জীবন তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। আমি কি করব আমি তো বুঝতেই পারছি না। ওকে সীতামা, আমি বুঝতে পারছি। এভাবে তুমি ভেঙে পড়ো না। এই ঘটনা তো সবার সাথেই ঘটে বলো। আমার ভাইয়ের হার্টে কোনো প্রবলেম ছিল, এই জন্য ওর যখন আনন্দের দরকার ছিল তখন, কিন্তু এই হলো। আমি এসব আর পারছি না স্যার। আমার খুব খারাপ অবস্থা স্যার। স্যার, আমার জীবন এরকম হয়ে যাবে আমি সেটা ভাবিও নি স্যার। এবারের পর আমি কি করব বলুন তো? দেখো সীতামা, ওর ভাগ্যে যেটা ছিল সেটা তো কেউ খণ্ডাতে পারবে না, আর তার একটা কারণ হয়ে গেলে তুমি। দেখো, তুমি নিশ্চিন্তে থাকো। এই কোম্পানি, প্রপার্টি আর এই বাড়ি সবকিছু আমি তোমার নামে করে দিয়ে যাব, আর তারপর এই কোম্পানির সব দায়িত্ব তোমার হবে। তো ঠিক আছে, আর তোমায় প্রশ্ন করে আমি বিরক্ত করব না। তুমি বিশ্রাম করো, আমরা পরে কথা বলছি। ঠিক আছে স্যার। সীতামা, স্যার, আপনি খাবেন স্যার? না না সীতামা, ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো। স্যার। আমার জামা কাপড় ইস্ত্রি করার জন্য বাড়িতে কোনো কাজের মেয়ে আছে কি? এই অজুহাতেই আকাশকে বাড়িতে ডেকে নিই। কি হয়েছে সীতামা, কিছু ভাবছো নাকি? হ্যাঁ, স্যার, আপনার সাথে দেখা হয়েছিল না? আমি বলে তো ছিলাম আমার আত্মীয় হ্যাঁ। আকাশ ও সমস্ত কাজ করে নেয়। ওকে ওকে ওকে। আপনি এখানে আছেন তো হুম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে ডেকে নিচ্ছি। ও নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে এখানেই আসতে বলে দাও, এখানেই থাকবে ও। হুম। ঠিক আছে সীতামা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে স্যার। এ আবার কেন কল করছে? হ্যালো, কোথায় আছো? কোথায় আর থাকবো, গলিতেই আছি। আমি নিজে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কিছু টাকা চাই, তাড়াতাড়ি পাঠাও না। আরে টাকা পাঠিয়ে দেবো, প্রথমে তুমি এখানে এসো। কি কি বাড়িতে? ওই লোকটা বাড়িতে থাকলে আমি কিভাবে যাব? আমি এদিক ওদিক করে ওনাকে মানিয়ে নিয়েছি। ওনার হেল্পের দরকার ছিল, আমি বলেছি তুমি করবে, আর উনি বললেন যে ওকে এখানেই ডেকে নাও। একদম ঠিক করেছো, তুমি আমার বউ হয়ে একদম ভালোভাবে কাজ করছো। আই লাভ ইউ সোনা। তোমার সাথে থাকতে থাকতে তোমার মতনই বদমাইশ হয়ে গেছি। ঠিক আছে। ওকে ওখানেই আছে নাকি? এই মাত্র তো বাইরে গেলেন। ভালো কথা, আমি এক্ষুনি আসছি। অনেক জোরে খিদে পেয়েছে। খাবার রেডি রেখো, পেট ভরে খাবো। খাবার বেড়ে রেখো। হ্যাঁ দিচ্ছি, এসো। আমি তোমাকে ওই খাবারের কথা বলিনি। এই একদম বদমাইশি করবে না। রেডি দেখো। চিয়ার্স। একটা চুমু দাও না। ভেতরে যাবে নাকি? এই মনে হয় উনি এসে হ্যাঁ, গেছে। ঠিক আছে, আমি তুমি ওখানে যাচ্ছি। গিয়ে বসো। স্যার, আপনি চা স্যার? খাবেন স্যার? না না ঠিক আছে, থ্যাংক ইউ, একটু আগেই খেয়ে এসেছি। স্যার, আমি আপনাকে কল করেছিলাম কিন্তু গেল না। আসলে ফোনে চার্জ ছিল না। স্যার, আপনার জামা কাপড় ধুয়ে ইস্ত্রির জন্য দিয়ে দিয়েছি আমি। ও ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে স্যার। তোমরা চা খাও, আমার একটা জুম মিটিং রয়েছে, সবাই ওয়েট। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, পরে কথা হচ্ছে। বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম। এই বিষয়ে কাকে বলি আমি? আমার মনে হয় রাজশেখর স্যারকে বললেই ভালো হবে। ঠিক আছে, ওনাকেই বলি।
হ্যালো। হ্যাঁ বলো নিশা, যে ডকুমেন্টগুলো শ্রীতমার নামে করতে বলেছিলাম ওগুলো রেডি আছে তো? হ্যাঁ রেডি স্যার, কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে। কি হয়েছে বলো? স্যার, আমি এই কোম্পানির ম্যানেজার, আর আমার বিষয়ে রাজশেখর স্যার আশা করি অনেক কিছু বলেছেন। স্যার আমার একটা ডাউট আছে, আপনি আমার বিষয়ে কি ভাবেন? দেখো নিশা, আমার ভাই তোমার মতো এমপ্লয়ের ওপর বিশ্বাস করেই এই কোম্পানিকে চালাচ্ছিল, আর তোমার ব্যাপারে তো অনেক প্রশংসা করেছে। তো তোমার ওপর যতটা বিশ্বাস করতো সেটা অন্য কারোর ওপরও করতো না, তাই ওই কোম্পানি, প্রপার্টি এবং সবকিছু তোমার ভরসায় ছেড়ে দিয়েছিল। আর তুমি আমাদের কোম্পানির একটা ভালো এমপ্লয়ি, হঠাৎ করে তোমার মধ্যে ডাউট আসছে কেন? স্যার অনেক ধন্যবাদ স্যার। আসলে আমি কিছু বলতে চাই আপনাকে, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। যা কিছু বলতে চাও মন খুলে বলো আমায়। আমার মনে হচ্ছে তুমি ইনক্রিমেন্টের ব্যাপারে কথা বলতে চাইছো, তাই না? তুমি একজন হার্ড ওয়ার্কার, সো তোমার ডিমান্ড কি বলো না, সেই মতোই হবে। স্যার ওইসব না স্যার, আমি কি আপনার সাথে সামনাসামনি দেখা করতে পারি? শিওর, কেন নয়। ওকে স্যার। যে কোনো ভাবে সব সত্যি বলে স্যারের সব সম্পত্তি আমি বাঁচিয়ে নেব। হে খাও না। পাগল নাকি তুমি? উনি উপরেই আছেন। আরে এটা তো আমি তোমার জন্য নিয়ে এসেছি, আমি তোমায় খাওয়াচ্ছি, ওর কি যায় আসে? খাও। হুম। হুম। এই আমাকেও খাওয়াও। ওরে এসে গেছে। বাপরে। শ্রীতমা, শ্রীতমা কি হলো? আরে 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 কি হয়ে গেছে? কি হয়েছে শ্রীতমা? স্যার ও সবসময় এরকমই করে, আপনার ভাইয়ের কথা মনে করে সবসময় মন খারাপ করে থাকে, কিছু খায় না, ঘুমোয় না, বেশিরভাগ সময় অজ্ঞান হয়ে যায়, আর কখনো কখনো এমন বমিও করে ফেলে। এবার আপনি ওকে কিছু বোঝান স্যার। দেখো শ্রীতমা, ও আর বেঁচে নেই, এবার এটা তুমি মেনে নাও। ঠিক আছে, তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। ঠিক আছে স্যার, তুমি এখানে থাকো, আমি হ্যান্ডব্যাগটা নিয়ে আসছি। ওফো, তুমি তো দারুণ অ্যাক্টর। হ্যাঁ, আমি ওর চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কি মিথ্যে বললে? ওই লোকটাকে বেঘরে মেরে ফেলে বিরিয়ানি, তন্দুরি, পিৎজা, এটা সেটা সবকিছু খাচ্ছি, তবু মিথ্যে বলতে তুমি একটু এতস্ত করো না, না? মিথ্যে কথা বলেছি, এই জন্যই আমরা এখন বেঁচে গেছি। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? হসপিটাল তো যাব না, কিন্তু বলে তো দিয়েছি, তাহলে এবার কি করব? তুমি কি বললে? অভিনেতা তো, হুম, এই জন্য এখন আমরা নতুন মুভি দেখতে যাব, আর তারপরে কে কিরকম অ্যাক্টিং করেছে দেখে আমরাও ওদের মতো অ্যাক্টিং করব। হ্যাঁ চলো। শ্রীতমা, এখন তোমার শরীর কেমন আছে, ঠিক তো? আর ডাক্তার কি বললো? হ্যাঁ স্যার, ওর শরীর খুবই দুর্বল বলেছে স্যার, ফল হেলদি খাবার খেতে বলেছে স্যার। ওহো, ঠিক আছে ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে আকাশ, তুমি শ্রীতমার খেয়াল রেখো কিন্তু। স্যার আমি দেখে নেবো স্যার, এটাই তো আমার কাজ স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও গিয়ে রেস্ট নাও। এই নাও তোমার ব্যাগ। আকাশ। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কোন হসপিটালে গিয়েছিলে? এই সামনের হসপিটালে গেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে শ্রীতমা, তুমি গিয়ে রেস্ট নাও। ব্যাপারটা খুবই ফিশি।